সাকিব ইজ অলমোস্ট বিগার দেন দ্য বোট। তাকে তো দেশে আসলে যে সে বেল করার মতো সেই ফ্রিডমটা তার থাকবে কিনা। আমি যত বড়ই খেলোয়াড় হই না কেন, আই ক্যানট ব্রেক দ্য ল, ব্রেক দ্য রুলস, কান্ট্রি ল এই। সাকিবের এগেন্সে দুটো এলিগেশন আছে। নাম্বার ওয়ান এলিগেশন ওয়াজ দ্যাট পলিটিক্যাল, যেটা বলা হচ্ছে, এবং আমি মনে করি দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ইস্যু। আমি ব্যক্তিগতভাবে, নট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বোর্ড। আমাদের যে ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছেন আগে, লাস্টের আগে, যে হ্যাঁ এটা আছে, উনি আসতে পারেন, বা তার তো অনেক কেস আছে মামলা। দুদকে কিন্তু সাকিব আল হাসানের বিরুদ্ধে অনেকগুলো কেস আছে যেগুলো বেলেবল। তো উনি আসে বেল নিয়ে এটা করতে পারে। বাট দ্য পয়েন্ট ইজ, তাকে তো দেশে আসলে যে সে বেল করার মতো সেই ফ্রিডমটা তার থাকবে কিনা, মুভমেন্ট করার মতো। দ্যাট ওয়াজ দ্য ইস্যু হুইচ ওয়াজ নট ক্লিয়ার। নর সাকিব ওয়াজ গিভেন টু আন্ডারস্ট্যান্ড তাকে ওইটা তাকে করা হয়েছে, যারা এটা করেছে, বা এখান থেকে কোনো কিছু, মানে কেউ এটা নিয়ে যায়। আর বোর্ডকে এখানে এইটা এমন একটা ইস্যু ছিল, যেটা নাকি আমার চেয়ারম্যান যে বললেন এখন, সাকিব ইজ অলমোস্ট বিগার দেন দ্য বোর্ড। মানে এটা আমি বলবো নোবডি ইজ বিগার দেন দ্য গেম, এটা কথা আছে। বিকজ সাকিব ইজ এ রোল মডেল অফ বাংলাদেশ ক্রিকেট। আমরা তাকে সবাই পছন্দ করি, আপনারা করেন, করে। বাট এটাও ঠিক যে আমি যত বড়ই খেলোয়াড় হই না কেন, আই ক্যানট break the law, break the rules, country law, and I'm not above criticism, I'm not above any যে কোনো একটা অন্যায়। উনি বলেছেন ওনার পেজে, যাই হোক, এটা বলা উচিত হয়, বিকজ দিস ইজ ভেরি আনফর্চুনেট। কারণ এটা আমি মনে করি যে আমি তার সম্মান রেখেই বলছি, আমি এই ধরনের উক্তি করলে যেটা চেয়ারটা সম্মান, চেয়ারটা সম্মান।